এই নেই, আমার নাম অনেকবার ওখানে এসেছে। প্রথমত এটা এআই দিয়ে আইপ্যাক বানানো কিনা এটাও তো দেখতে হবে, কারণ এআই দিয়ে তো সবকিছু বানানো যায়। কিন্তু সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, আমার কথা ছেড়ে দেন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, একবার পিএম এর কথা বলা হয়েছে। এই গুরুতর অভিযোগ। হুমায়ুন কবির কি করবেন জানি না, ওনার এটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং সিবিআই তদন্ত দাবি করা উচিত। মধ্যপ্রদেশ সরকারেরও উচিত এটা স্পেশাল ইনভেস্টিগেশন দেওয়ার, এবং এই আইপ্যাকের যারা এগুলো কারবারটা করেছেন বা এআই দিয়ে বানিয়েছেন, এআই কিনা দেখা দরকার আছে। ভালো হয়েছে তো, রাজ্য সরকার এটাকে সিবিআই কে রিকমেন্ড করুন। সিবিআই যদি মনে করে এখানে মানি ট্রেল হয়েছে, তাহলে ইডিকে তারা ইডিকে হ্যান্ড ওভার করবে। তৃণমূলকে তো প্রসিডিও জানতে হবে, সরাসরি ইডিকে দিতে পারে না রাজ্য সরকার। রাজ্য সরকার রেকমেন্ড করতে পারে ভারত সরকারকে ফর সিবিআই। সিবিআই যদি দেখে সেখানে, প্রথমত এটা এআই কিনা সেটা তো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে দেখতে হবে। আমার কোনো মন্তব্য নেই, এটা মমতা ব্যানার্জির বি টিম হুমায়ুন কবিরের লড়াই বাবরি মসজিদ নিয়ে। আর আমাদের বক্তব্য হচ্ছে বাবরের নাম লিখতে দেবো না আমরা, একদম সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা যে বাবরের নাম আমরা এখানে লিখতে দেবো না। হিন্দু মন্দির বানাক, মুসলমান মসজিদ বানাক, উই হ্যাভ নো অবজেকশন, কিন্তু বাবরের নাম লিখতে দেব না। বাবর মোগল পাঠানরা ভারতকে লুট করেছে, ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনের ইজ্জত নিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। আর এগুলো কমপ্লিটলি তৃণমূলের এ টিম বি টিম, এরা সমানে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বক্তব্য রাখে এবং ভারতীয় জনতা পার্টির সম্পর্কে তার আদর্শ, তার বিচারধারা নিয়ে প্রশ্ন তোলে। ওরা ওদের নিজেদের মধ্যে লড়াই, আমাদের মধ্যে এর বিষয়ে সময় খরচ ব্যয় করাই উচিত না।